এর 4 দিন পর পূর্বাচল থেকে জুলাই যোদ্ধা মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। চলে যাচ্ছি জাহিদের কাছে। জাহিদ, কি কারণে মূলত মামুনুর নিখোঁজ হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা, এবং একই সঙ্গে আপনার কাছে যেটি জানতে চাই যে মামুনুরের এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন রয়েছে, চিকিৎসকরা কথা বলেছেন কিনা, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, মামুনুর রশিদ যার কথা বলছিলেন তিনি একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দায়িত্বশীল পদেও একসময় ছিলেন। এর পাশাপাশি তিনি একজন জুলাই যোদ্ধা। কাজেই তার এই অন্তর্ধান, এই 4 দিনের যে নিখোঁজ কিংবা অন্তর্ধান যাই বলি না কেন, সেটি আসলে এনসিপি, তারপর এনসিপি যে যুবশক্তি, এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার পরিবার সবারই একটা উদ্বিগ্ন সময় পার হচ্ছিল। তবে আজকে সেই উদ্বিগ্নতা কিছুটা অর্ধেকটা আমরা তার নির্ভার দেখতে পেয়েছি, কেননা আজকে দুপুরের পরপরই তাকে পূর্বাচল থেকে আসলে উদ্ধার করা হয়েছে। এবং যিনি জানতে চাইলেন তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন, এই কুয়েত মৈত্রী যে হাসপাতাল সেখানে তাকে ভর্তি করানোর পরে তাকে জরুরি চিকিৎসা দেওয়ার পরেই এখন তাকে কেবিনে শিফট করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তাররা একটু পরে আমাদেরকে অবগত করবেন তার শারীরিক অবস্থা কেমন আছে। একই সঙ্গে তাকে উদ্ধারের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল উত্তরার যিনি ডিসি, পুলিশের যিনি কর্মকর্তা, তিনি তার পক্ষ থেকেও একটু পরে এখানে জানানো হবে তার এই অন্তর্ধান কি কারণে হতে পারে, কোনো গোপন তথ্য আছে কিনা সেটা আমাদেরকে তারা জানাবেন। তবে গতকালকেও আমরা দেখেছিলাম তার পরিবারের পক্ষ থেকে উত্তরায় এবং আজকে সকালেও শাহবাগে মানববন্ধন করা হয়েছিল, সংবাদ সম্মেলন করা হয়েছিল। দুপুরের পরেও মূলত আপ বাংলাদেশ নামক একটি সংগঠন তারাও উত্তরায় মানববন্ধন করছিলেন এবং সেই মানববন্ধন চলা অবস্থাতেই এই মামুনকে আসলে খুঁজে পাওয়া যায়, উদ্ধার করা হয়। এবং এই মুহূর্তে যেটি বলছিলাম তার চিকিৎসা যেহেতু চলছে, তবে আশঙ্কাজনক কোনো তথ্য আমরা পাইনি, বরং এটি সন্তোষজনক বলতে পারি এই কারণে যে আসলে সবশেষ তাকে আসলে খুঁজে পাওয়া গেল। এবং গতকাল এনসিপির কেন্দ্রীয় যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু এটিকে রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে ইঙ্গিত করে লিখেছিলেন যে আসলে একজন জুলাই যোদ্ধার এই অন্তর্ধান কিংবা গুম হওয়া সেটি অনেক বেশি আশঙ্কাজনক এরকম এই 5 আগস্ট পরবর্তী সময়ে। কাজে এখানে আমরা পুলিশের পক্ষ থেকে তৎপরতা দেখেছি, র্যাবের পক্ষ থেকে, পিবিআর পক্ষ থেকে সার্বিক তৎপরতার মাধ্যমে আজকে মামুনুর রশিদ, যিনি একই সঙ্গে একজন মাওলানা, একই সঙ্গে একজন হাফেজ, একই সঙ্গে একজন জুলাই যোদ্ধা, তাকে শেষ পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। এবং এই মুহূর্তে তার চিকিৎসার পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে এবং যে জিডি করা হয়েছিল থানাতে, সেই জিডি পরবর্তী পদক্ষেপে কি হবে, কারা অভিযুক্ত, সে বিষয়ে কোনো হালনাগাদ তথ্য আছে কিনা আমরা পরবর্তী বুলেটিনে জানানোর চেষ্টা করব। তন্ময়, আপাতত উত্তরা থেকে ছিল আমার কাছে সর্বশেষ। নিখোঁজের 4 দিন পর পূর্বাচল থেকে জুলাই যোদ্ধা মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে উত্তরা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন জাহিদ।